সামাজিক অগ্রগতির জন্য নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই। তাই ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় কিশোরীরা শিখছে আত্মরক্ষার কৌশল। অপ্রত্যাশিত আক্রমণ ঠেকাতে ও নিজেদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে নেওয়াটাই প্রধান লক্ষ্য। পাশাপাশি শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করতে মূলত এই কর্মশালায় অংশগ্রহণ তাদের। আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি, যেমন বিভিন্ন পাঞ্চ, কিক এবং গায়ে হাত দিলে কিভাবে নিজেকে রক্ষা করবো, পিছন থেকে ধরলে কিভাবে রক্ষা করবো। আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আমি নিজেকে শক্তিশালী হিসেবে তৈরি করেছি। ছেলেরা যদি কোথাও দাঁড়িয়ে থাকতো, ছেলেরা দেখলে অনেক ভয় পেতাম, তাদেরকে দেখে অন্য সাইড দিয়ে রাস্তা হেঁটে যেতাম। এখন আর মনে হয় না যে ওদেরকে দেখে অন্য সাইড দিয়ে রাস্তা হেঁটে যাওয়া লাগবে। এই প্রশিক্ষণ আমাকে সাহসী করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আত্মরক্ষা করার কৌশল জানতে পেরেছি। আমি 4-5 জনকে আরো অনেকে এগুলো শিখাবো, যাতে তারা অনেক ভালো করতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের রক্ষা করার কৌশল রপ্ত করতে কর্মশালায় অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। মাসব্যাপী এই কর্মশালার আয়োজক গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। অর্থায়ন করে সুইডিশ সরকার ও মানুষের জন্য ফাউন্ডেশন। এই যে কারাতে ট্রেনিং নিচ্ছে মেয়েরা, এই ট্রেনিংগুলি আমাদের যে আত্মবিশ্বাসটা বাড়ছে মেয়েদের। এই প্রকল্পের মাধ্যমে আমাদের যে মেয়েরা আছে এখানে যে ক্যারাতে প্রশিক্ষণে অংশগ্রহণ করছে, তাদের মধ্যে একটা আত্মনির্ভরশীল এবং নিরাপদ যে প্রতীক, সেটা হয়তো এই প্রশিক্ষণের মাধ্যমে ফুটে উঠবে। এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাংলাদেশের নারীদের জন্য আত্মরক্ষা যদি কলাকৌশল তারা রপ্ত করতে পারে, সেটা তাদের আত্মরক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তা আমরা উপজেলা প্রশাসন থেকে সবসময় এই ধরনের কাজকে করি, ইনিশিয়েটিভকে সময় আমরা সহায়তা করতে চাই। আমরা জন উন্নয়ন সংস্থার এই কার্যক্রমকেও আমরা সহায়তা করেছি। ভবিষ্যতে অন্য যে কেউ এই ধরনের অ্যাক্টিভিটি নিলে আমরা তাদেরকে সহায়তা করবো, তাদের পাশে থাকবো। কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি আত্মসচেতন হওয়ার প্রতিও তাগিদ দেওয়া হয় কর্মশালায়।